একটি টিভি 45% লাভে বিক্রি করত, তো মন্দার কারণে লাভের হার 40% করে এবং এতে তার বিক্রয় 10% বেড়ে যায়। তার নতুন লাভ ও আগের লাভের অনুপাত কত? বলছে যে 45% লাভে বিক্রয় করে, কিন্তু মন্দার কারণে 40% লাভে বিক্রয় করছে, এতে 10% বিক্রি বেড়ে গেছে। এখন আগের লাভ আর বর্তমান লাভের সাথে তুলনা করতে হবে। তো আমরা ধরে নিলাম যে একটা টিভির ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, 45% লাভে বিক্রি হয় এক্সট্রা টিভি, তাহলে একটা টিভিতে লাভ করে 45 টাকা, এক্সট্রা টিভিতে লাভ করে 45 গুণন এক্স সমান 45 এক্স টাকা। আচ্ছা, এখন 10% বেশি বিক্রিতে কতগুলো টিভি বিক্রি হয়? আগে এক্সট্রা টিভি বিক্রি হতো, এখন এক্স যোগ এক্স এর 10% সমান এক্স যোগ 10x বাই 100, অর্থাৎ এই যে এক্স এর 10%, তাহলে এটা কাটাকাটি করলে হয় এক্স বাই 10, লসাগু করলে হয় 10x যোগ এক্স বাই 10, তার মানে এখানে হলো 11x বাই 10। তাহলে এটা হচ্ছে মোট বিক্রিত, পরে 10% বেশি বিক্রির ফলে এতটা টিভি বিক্রি হয়। তো একটা টিভিতে যদি 40 টাকা লাভ করে, তাহলে এতটা টিভিতে কতগুলো লাভ করবে? এই টিভিতে গুণন 40, অর্থাৎ 44x টাকা লাভ করবে। এই শূন্য শূন্য কাটা যায়, অর্থাৎ 44x টাকা লাভ করবে। তো এইটা লাভ হচ্ছে তার বর্তমান লাভ, আর আগের লাভ ছিল, তাহলে নতুন লাভ হচ্ছে 44x এবং আগের লাভ হচ্ছে 45x। তাহলে নতুন লাভের সাথে বর্তমান লাভ, আগের লাভের তুলনা করলে আমরা দেখতে পাই যে নতুন লাভ হচ্ছে 44, বর্তমান লাভ হচ্ছে এই এক্স অনুপাতের বেলায় কাটা যায়। তাহলে নতুন লাভ এবং আগের লাভের অনুপাত হচ্ছে 44:45।